মহাবিপদের আগে ঠিক যেমন শব্দ হয়, জাপানের দক্ষিণ পশ্চিমে আজ ভোরে তেমন শব্দই শোনা গেছে। মাউন্ট আসোর অন্তঃস্থলে জমে থাকা অগ্নি হঠাৎ করেই ফুঁসে উঠেছে আকাশের দিকে। অগ্নুৎপাত, ধোঁয়া, ছাই আর চারপাশে দাউ দাউ করে বাড়তে থাকা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জাপানের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দ্বীপ কিউশু আজ সকালটা যেন হঠাৎই থমকে যায়। সেখানকার সক্রিয় আগ্নেয়গিরি সাকুরাজিমা দীর্ঘ প্রস্তুতির পর অবশেষে জেগে উঠেছে। কদিন ধরে ধোঁয়া আর ছাই ছড়ে দিচ্ছিল পাহাড়ে, কিন্তু আজ সোমবার স্থানীয় সময় সকালে আকাশ যেন পুরোপুরি ধূসর হয়ে গেল। হঠাৎ করেই কয়েক হাজার মিটার উপরে ছাই ভস্ম উড়ে যেতে শুরু করে, এতটাই উঁচু যে স্থানীয় সংবাদ মাধ্যম বলছে তা ছুটে গেছে প্রায় 14,436 ফুট পর্যন্ত। এই ভয়াবহ দৃশ্য দেখেই আবহাওয়া বিভাগ জারি করেছে তৃতীয় সর্বোচ্চ সতর্কতা, অর্থাৎ এই মুহূর্তে পর্যটকদের সেখানে যাওয়াই নিষিদ্ধ, আর যারা উপস্থিত ছিলেন তাদের সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে এই অগ্নুৎপাতের প্রভাবে অন্তত 7টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। কাগোশিমা, কুমামোটো এবং মিয়াজুকি শহরে ছাই পড়ার পূর্বাভাস দেয়া হয়েছে। তবে সৌভাগ্য, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, গত বছরের 18ই অক্টোবরের পর এই প্রথম ছাই 4000 মিটার ছাড়িয়ে গেছে। অগ্নুৎপাতের সময় চারিদিকে বড় বড় আগ্নেয় পাথর ছিটকে যাচ্ছিল, তবে এখনও পাইরোক্লাস্টিক প্রবাহ অর্থাৎ আগুন গরম বিস্ফোরক বায়ুর স্রোত দেখা যায়নি। তাহলে পুরো পরিস্থিতি হতো আরও ভয়াবহ। জাপান এমন আগ্নেয়গিরির দেশ, আর তার মধ্যেই সবচেয়ে সক্রিয়গুলোর একটি হল সাকুরাজিমা, যা একই দক্ষিণ পশ্চিমাঞ্চলেই ওসুমি উপদ্বীপের সঙ্গে যুক্ত। সেই অঞ্চলেই যেন আবারও প্রকৃতি মনে করিয়ে দিল পৃথিবীর ভেতর এখনো চলছে উত্তাল আগুনের খেলা। জাপানবাসীর মনে একটাই প্রশ্ন, এই অগ্নুৎপাত কি এখানেই থামবে, নাকি মাউন্ট আসো সামনে আরও বড় বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছে?